পুজো নাকি রাস্তার মোড়ে মোড়ে তৃণমূল কংগ্রেস করবে সত্যনারায়ণ পুজো, তাও সেটাও কোন দিন, নাকি রাম নবমীর দিন রাম পুজোর দিন তৃণমূল কংগ্রেস করবে সত্যনারায়ণ পুজো। বিজেপির রাম নবমীর মঞ্চ মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজ সংলগ্ন একটা মাঠ, সেই মাঠে নাকি সেখানেই নাকি চৌমাথার মোড়ে নাকি সত্যনারায়ণ পুজো করা হবে। ভাবতে অবাক লাগে। সেই ভিজুয়াল দেখাবো আমি এই মুহূর্তে, সেই ভিজুয়াল দেখাবো যেখানে একটু একটু করে দেখতে পাচ্ছি আমরা যে সেখানে প্রস্তুতি চলছে। এই নিয়ে বক্তব্য রয়েছে। কোনো আপত্তি নেই, রামের নামে উঠে নেই, কোনো সমস্যা নেই। মানে পূজা হচ্ছে বলে আরে বাবা আমি সেটা বলছি যে 500 ভুল হচ্ছে না, আজকে সপ্তাহ নতুন এখানে শুরু হয়েছে। তাহলে আপনি ওর তো যদি হাসপাতাল জায়গা শুরু হয়ে থাকে তাহলে ওইখানটা কেন আপনারা বন্ধ করলেন না? যে হাসপাতালের জায়গা হচ্ছে তখন কেন আমরা বাধা দেননি? আমি করলে আমরাও করতাম না, আমরা অন্য এখানে পারমিশনের জন্য অফিস হয়েছে, তো ওখানে পারমিশন দেখি, এখানে পুজোটা বন্ধ করে পারমিশন দেখিয়ে দিন। আরো চাইবো ইফতার পার্টি হয়েছিল ওই কনসেন্টে, সেটা আমরা চাইবো এক মাস ধরে ইফতার পার্টি হয়েছে, তারা কনসেন্ট আমাদের দিন, আমরা জানাতে পারলে এটা অ্যালার্ট করতে আমাদের আরো কপি দিন। এক মাস ধরে ইফতার পার্টি হলো, ওটা দিন আমরা কি করে প্রিন্সিপাল ম্যাডামের সাথে একটু কথা বলে নিন, ডিএম সাহেবের সাথে একটু কথা বলুন, কথা বললে সমস্যাটা আগে তাকে সেটা বন্ধ করুন, তাদের খুলান, তারপরে আগে তাদের খুলান, চলে যান, কোনো সমস্যা নেই। আমাদের যে পারমিশন নিয়ে আপনারা করেন আমাদের কোনো সমস্যা পারমিশন তো নেই, এটা তো বরাবর হয় স্যার। এই পুলিশ ভারী অদ্ভুত। এই পুলিশ কেমন পুলিশ? শুধুমাত্র বিরোধী দেখলেই খড়গহস্ত। এই পুলিশ কেমন পুলিশ? তৃণমূল কংগ্রেসে যা কিছু হয়ে যাক, সেখানে সংখ্যালঘুদের যে কোনো অনুষ্ঠান হয়ে যাক, যেখানে খুশি মিছিল, যেখানে খুশি প্রোটেস্ট, তখন এই পুলিশ একদম নিস্তেজ হয়ে যায় আসতো। এই পুলিশ কেমন পুলিশ? বাংলায় রামের সমর্থন কমার জন্য, রামের সমর্থন যাতে না থাকে তার জন্য যা খুশি তাই করার একটা মরিয়া প্রয়াস চালাচ্ছে তৃণমূল কংগ্রেস, আর তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে পুলিশকে দিয়ে। কিন্তু হচ্ছে কেন? বাংলায় কাদের সমর্থক বাড়ানোর জন্য পুলিশ এটা করছে? বাবরের সমর্থক বাড়ুক আর রামের সমর্থক কমুক, এইটা কি চাইছে শাসক দল তৃণমূল কংগ্রেস? সুকান্ত মজুমদার খুব স্পেসিফিক অভিযোগ করছেন যে অভিযোগ করছেন যে আসলে পুলিশকে দিয়ে তৃণমূল কংগ্রেস যেটা চাইছে তা হলো এই বাংলা যেন হয় বাবরের সমর্থকে ভর্তি, শ্রীরামের নয়। কি অভিযোগ করছেন সুকান্ত, শোনাবো। না দেখুন, রামের সাপোর্টারের থেকে যদি বাবরের সাপোর্টার বেশি হয়ে যায় তখন এরকমই হয়। পশ্চিমবঙ্গে রামের সাপোর্টার কম হচ্ছে, বাবরের সাপোর্টার বেশি হয়ে যাচ্ছে। লড়াই করতে হবে আর একবার। পাশাপাশি দিলীপ ঘোষ কিছুক্ষণ আগেই তিনি মিছিল করেছেন বেলদায়, বিশাল লম্বা শোভাযাত্রা ছিল দিলীপ ঘোষের। সেই মিছিল করলেন তিনি রামনবমী উপলক্ষে, এবং গোটা রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে রামনবমী শুরু হওয়ার আগে যে ধরনের ঘটনা ঘটছে, কোথাও পুলিশি বাধা রয়েছে, কোথাও মিছিলে নিষেধাজ্ঞা রয়েছে। গতকাল থেকে আমরা জানি লকগেট বন্ধ হয়ে গেছে, এক এক জায়গাতে রামনবমীর মিছিলের অনুমতি আর দেওয়া হচ্ছে না। কোথায় মিউজিক বাজবে, কোথায় বাজবে না, কোথায় ডিজে বাজবে, কোথায় ঢাক বাজবে, সবকিছু নিয়ন্ত্রণ করছে পুলিশ। এবং কতজন কোথায় হাঁটবে তাও নাকি নিয়ন্ত্রণ করে দেওয়া হচ্ছে। কথা ছিল শুধুমাত্র রুটটাকে অ্যাপ্রুভ করার, অর্থাৎ রুটের অনুমতি দেওয়ার, কোন রাস্তা দিয়ে যাবে তা নয়, যে রুট তৈরি করা হচ্ছে সেই রুটটাকে ভেঙে চুরে নতুন একটা রুট বানানো হচ্ছে, সেই রুটে অনুমতি দেওয়া হচ্ছে বা 11th আওয়ার অনুমতি ক্যান্সেলও করা হচ্ছে। চলছেটা কি বলছেন দিলীপ ঘোষ, শোনাবো একবার। না, সবে তো ট্রেলার শুরু হয়েছে না, আসল ফিল্ম তো কাল দেখা যাবে। আজ যদি কোটি কোটি লোক এখান থেকে মহাকুম্ভ স্নান করতে যেতে পারে, নিজের এলাকায় পা মেলাবেন জয় শ্রীরাম বলে, তাতে তো লোক বেশি হবে। এই গেরুয়াকাই ভয় পাচ্ছে টিএমসির মতো দুর্নীতিগ্রস্ত পার্টি, সাম্প্রদায়িক পার্টি, যারা এত ধুমধাম করে এক মাস রোজা করলো, ইফতার করলো, ঈদ করলো, কোনো সমস্যা হলো না। আর যে জয় শ্রীরামের আওয়াজ শুনছে অমনি বুক শুকিয়ে যাচ্ছে। এইটা চলবে না। হিন্দুদের তাদের উৎসব করতে দিন, নাহলে আমরা করে নেব। যদি কেউ মনে করে দুটো ঢিল পাটকেল মারবে, হিন্দুদের ভড়কে দেবে, রাজনীতির লাভ নেই, এই ভুল ধারণা পাল্টে দিন, নাহলে কিন্তু আমরা পাল্টে দেবো, হিন্দু সমাজ পাল্টে দেবে। অথচ এরই মধ্যে
নতুন 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 আশঙ্কাও কোথাও একটু একটু করে মাথা চাড়া দিচ্ছে। যেরকম শ্রীরূপা মিত্র চৌধুরী বিজেপি বিধায়ক, তিনি মারাত্মক আশঙ্কা প্রকাশ করছেন। শ্রীরূপা মিত্র চৌধুরী তিনি কি বলছেন? তার অভিযোগ হচ্ছে ঠিক যেরকম ভাবে মোথাবাড়িকে, শান্ত মোথাবাড়িকে একটা রাম পুজোর বিসর্জনকে কেন্দ্র করে উত্তপ্ত করা হয়েছিল এবং সেখান থেকে কারা উত্তপ্ত করেছিল, তারা কোথায় মিলিয়ে গেল, তাদের এই অ্যাগ্রেশন, এই ভয়ঙ্কর চেহারা কি করে সামনে এলো, কেন পুলিশ এদেরকে ধরতে পারলো না আসল মাথাদেরকে, সেই সময় যেরকম শ্রীরূপা মিত্র চৌধুরী তিনি প্রতিবাদ করেছিলেন। তার বক্তব্য হচ্ছে যে আসলে সবটার সঙ্গে কানেকশন রয়েছে নির্দিষ্ট কিছু জঙ্গি সংগঠনের, যারা আসলে বাংলাদেশ পেরিয়ে এই মালদা মুর্শিদাবাদ বর্ডার দিয়ে হুড়মুড়িয়ে ঢুকে পড়েছে এবং জায়গায় জায়গায় খারিজি মাদ্রাসার নাম করে সেখানে সিধিয়ে রয়েছে এবং অ্যাক্টিভ করে কাজ করার চেষ্টা করছে এই স্লিপার সেল। শ্রীরূপা মিত্র চৌধুরী ঠিক কি অভিযোগ করছেন? রাম নবমীতে কি আলাদা করে রামনবমী কি স্ক্যানারে রয়েছে এই সমস্ত স্লিপার সেলের? মারাত্মক অভিযোগ শ্রীরূপা মিত্র চৌধুরীর। কি অভিযোগ করছেন তিনি? বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী, একবার শোনাবো। কালকে বিরাট বড় সেলিব্রেশন হয় আমাদের মালদা জেলায়, বিশেষ করে ইংরেজ বাজারে। আমি আশঙ্কা করছি কালকে রামনবমীর প্রসেশনে জঙ্গি হামলা হতে পারে। যারা জুভেনাইল জাস্টিস অ্যাক্টে একটু রাহাত পেতে পারে বয়সের জন্য, তাদেরকে র্যাডিক্যালাইজ করে ব্রেন ওয়াশ করে সেখানে একটা দাঙ্গার ব্যবস্থা করে দেওয়া হলো। বিভিন্ন জঙ্গি সংস্থান তারা কিন্তু আমাদের এই মালদা মুর্শিদাবাদে সাইলেন্ট অপারেটর, আন্ডারগ্রাউন্ড অপারেটর। আমি আজকে এই বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, জেলার ডিএম এবং এসপি তাকে লিখিতভাবে আমি আজকে চিঠি দিচ্ছি। আগামীকালের জন্য আমাদের কমব্যাট ফোর্স যেন পূর্ণ মাত্রায় রেডি থাকে। মারাত্মক অভিযোগ এবং ভীষণ রকমভাবে সতর্ক থাকতে হবে প্রশাসনকেও। কিন্তু প্রশ্ন এটাই যে রামনবমীর সময় তো এগুলো হচ্ছে কিভাবে? কেন এই এই আতঙ্কগুলোর সম্মুখীন হতে হচ্ছে আমাদের? অন্যদিকে রামনবমীতে এর আগে একাধিক জায়গা থেকে যে ধরনের কথা বলা হচ্ছিল পুলিশ প্রশাসনের তরফ থেকে, যে কারণে তারা যে কারণ দেখাচ্ছেন যে বিভিন্ন জায়গাতে অশান্তির আশঙ্কা রয়েছে, সেটা যদিও সম্পূর্ণ অন্য দিক থেকে, যে কারণে সবকিছু নিয়ন্ত্রণ করছে পুলিশ, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে যে নতুন সার্কুলার আসছে, সেই সার্কুলার অনুযায়ী কি বলা হচ্ছে, রামনবমীতে কিভাবে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে কলকাতা পুলিশ। যদিও অনেকেই অভিযোগ করছেন যে আসলে পুলিশই নিরাপত্তার ব্যবস্থা করছে, পুলিশই আইন কানুন কড়া করছে, আসলে পুলিশকে দিয়েই কোথাও রাজ্যের শাসক দলের উদ্দেশ্য, ইন্টেনশন হচ্ছে এই নিয়ম কানুনের কঠিন গেরোতে যাতে রামনবমীর মিছিলটাই না করা যায় বা সেটা শেষ মুহূর্তে বানচাল করে দেওয়া যায়। সত্যিই কি তাই? রামনবমীতে কিরকম কড়া নিরাপত্তা রয়েছে একবার দেখা যাক। 29 জন আইপিএস কে বিশেষ পোস্টিং দেওয়া হয়েছে, কলকাতায় ডিএসপি কে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে, কলকাতায় 40,000 পুলিশ মোতায়েন করা হয়েছে, প্রায় 2000 ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। বড় মিছিলে নজরদারিতে ড্রোন এবং মাঝারি ও ছোট মিছিলে পুলিশের নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে এবং প্রত্যেক পুলিশের বডি ক্যামেরা থাকছে, এটা নির্দেশিকায় বলা হয়েছে। পুলিশের পিসিআর ভ্যান থাকবে, কিউআরটি টহল থাকবে, বহুতল থেকেও পুলিশ নজরদারি চালাবে বলেই জানতে পারছি আমরা। এছাড়াও দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত বন্ধ রয়েছে সমস্ত পণ্যবাহী গাড়ি চলাচল। মেন যে রাস্তা সেখানে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকছে। কিন্তু এত তো বন্দোবস্ত করা হচ্ছে, আপনাদের জানিয়ে রাখি যে এই বন্দোবস্তের মধ্যেও কিন্তু গত প্রায় 24 ঘন্টা ধরে, 24 ঘন্টা আগে পুলিশ একটা লক গেট বন্ধ করে দিয়েছে, ঝাঁপ ফেলে দিয়েছে, নতুন করে আর কোথাও মিছিল বার করা যাবে না। লোকে প্রশ্ন করছেন যে এটা তো অন্য কোথাও এরকম দেখি না আমরা, অন্য কোনো উৎসবের ক্ষেত্রে দেখি না আমরা। কোথায় পুলিশ, কোথায় নিয়ম কানুন থাকে, কটা সিগন্যাল, এর আগে কদিন আগে উৎসব গেছে, সেখানে কটা সিগন্যালে পুলিশ তার নিজের দায়িত্বটুকু পালন করেছে। ইকো পার্কে সেখানে একটা মিছিল, তাও বিদেশি পতাকা নিয়ে ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে, তখন পুলিশ কোথায় থাকে? এনিওয়ে, এই নিয়ে আলোচনা করবো পরে, তবে তার আগে একটুখানি সংক্ষেপে জানিয়ে রাখি এখনো পর্যন্ত এই লক গেট বা ঝাঁপ বন্ধ হওয়ার আগে পর্যন্ত কোথায় কত মিছিল হচ্ছে। এখনো পর্যন্ত রাজ্যে রাম নবমীর মিছিল আমার মনে হয় নিঃসন্দেহে এবার রেকর্ড মিছিল হতে চলেছে। রামনবমীর মিছিলের সংখ্যা প্রায় 2525, যার মধ্যে পুরুলিয়াতে
পুরুলিয়াতে শুধুমাত্র মিছিল হচ্ছে 292টা, বীরভূমে মিছিল হচ্ছে 222টি, ইসলামপুরে মিছিল হচ্ছে 180টি, আসানসোলে মিছিল হচ্ছে 188টি। এই সংখ্যাগুলো এখনো পর্যন্ত আমরা পাচ্ছি, কিন্তু যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেখান থেকে আজকে আলোচনাটা শুরু করব। রাম কারোর একার নয়, শ্রীরামচন্দ্রের পুজো করার অধিকার কারোর একার নয়। তৃণমূল কংগ্রেস বা অন্য রাজনৈতিক দল পুজো যদি করেও সেক্ষেত্রে আপত্তি কে করেছে? আমি শুরু থেকে বলি, প্রায় দিনই বলি যে যখন দুর্গা পুজো তৃণমূল কংগ্রেসের কোনো নেতা মন্ত্রী করে থাকেন, তখন আমরা কি বলি যে দুর্গা পুজো তৃণমূলের হয়ে গেল, আমরা দুর্গা পুজো করতে পারবো না? এটা কি আমরা বলে থাকি কখনো? নিশ্চয়ই নয়। তাহলে শ্রীরামচন্দ্রের পুজোর ক্ষেত্রে এই আমরা ওরা সম্পর্ক কোত্থেকে এলো? এবং আরো ভয়ঙ্কর, আমাদের যারা প্যানেলিস্ট এসে গেছেন তাদের সঙ্গে কথা বলতে বলতেই বলি যে ইতিমধ্যে প্রত্যেকে জানিয়ে রাখি যে খবর দিয়ে আজকে শুরু করেছিলাম সোজাসুজি স্বর্ণালী, সেই খবরটা আপনাদের জন্য আরো একবার জানিয়ে রাখি। তমলুক থেকে আসা ব্রেকিং নিউজ যা দিয়ে শুরু করেছিলাম আজ সোজাসুজি স্বর্ণালী, তা হচ্ছে তমলুকে শ্রীরামচন্দ্রের পাল্টা হচ্ছে সত্যনারায়ণ পুজো। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেখানে সত্যনারায়ণ পুজো অর্গানাইজ করা হয়েছে। আমি জানি না, আমি কখনো শুনিনি রাস্তার মোড়ে বড় করে ম্যারাপ বেঁধে প্যান্ডেল করে কবে সত্যনারায়ণ পুজো আমরা হতে দেখেছি। রাস্তা বন্ধ করে চৌমাথার মোড়ে বা মাঠের ওপর সত্যনারায়ণ পুজো হচ্ছে। শুধুমাত্র শ্রীরামচন্দ্রের পুজো বা রামনবমীর পুজোর পারমিশন দেওয়া হবে না বলে সেখানে পুলিশ সে মিছিলের অনুমতি খারিজ করেছে, পুজোর অনুমতি দেয়নি। অথচ সেখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ঘটা করে সত্যনারায়ণ পুজো হচ্ছে। এটা কি দিন দেখছি আমরা?